السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان. এই সাউন্ড কি বলে কাছে আর কি হবে একটু সামনে দাও না كما فضل مكانا على مكان وإنسانا على ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اتل ما أوحي إليك من الكتاب وأقم الصلاة إن الصلاة تنهى عن الفحشاء والمنكر ولذكر الله أكبر والله يعلم ما تصنعون. وقال النبي صلى الله عليه وسلم الصلاة عماد الدين فمن تركها فقد هدم الدين أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. সকলে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ.
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب زدني علما رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں تکبیر میں کلمہ میں نمازوں میں اذا میں ہے نام الہی سے ملا نام محمد ہے نام الہی سے ملا نام محمد فرماتے ہیں آدم کہ مجھے خلد تری میں فرماتے ہیں آدم کہ مجھے خلد تری میں لکھا ہوا تو باب ملا نام محمد लिखा हुआ तो बाब मिला नाम मोहम्मद है मीम में महबूब ये मुतनुक का इशारा है मीम में महबूब ये मुतनुक का इशारा फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद फिर क्यों न हो महबूब खुदा नाम मोहम्मद আলহামদুলিল্লাহ বিতুলি কেন্দ্র জামে মসজিদ ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আমার শ্রদ্ধেয় আমার শ্রেতা হযরত উলামায়ে কেরাম সামনে ভবিষ্ঠ আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুরব্বিন আওয়াম কলিজার টুকরা সমবয়স যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে সম্মানিত শ্রদ্ধা মা ও বোনেরা সৃষ্টির মহান স্রষ্টা দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রাব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জামানায় মুসলমানদের এই ক্লান্তি লগ্নে কোরআন হাদিসের আলোকে সহি তরিকায় দ্বীনের নিসবতে কিছু কথা বলার জন্য আপনাদেরকে শুনবার জন্য তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে এক আওয়াজে উচ্চ কণ্ঠে সকলে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন নবিয়্যুল আরব ওয়াল আজম হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া সাইয়্যিদুল আম্বিয়া আতায়ে নামদাদ মদিনাহ কাতাজদার জনাব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহতারাম হাজিরিন আমি আপনাদের সামনে একেবারে সংক্ষিপ্ত সময়ে আপনাদের সামনে আয়াতে কারিমা পাঠ করেছি কোরআনের সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার
ولذكر الله أكبر والله يعلم ما تصنعون الله أكبر كلامه जिंदा कुरान हकीम हिकमते ओला यज़ालस्तु कदीम जमीउल इल्म फिल कुरान हकीम तकासरत अन्हु वफ़हामुर रिजाली बखा कुरान कलामुल्लाह सुनो कदीमस्ती नुईनो अल्लाह पाक रब्बुल आलामीन बोलेन हे नबी उतलु मा उहिया इलैका मिनाल किताब আপনি তেলাওয়াত করুন আপনাকে যে কিতাব ওহীর মাধ্যমে পাঠানো হয়েছে ওয়া আকিমিস সালাহ এবং নামাজ কায়েম করুন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় এই নামাজ নামাজিকে অন্যায় অশ্লীল অপরাধ থেকে বাঁচিয়ে রাখে কেমনে নামাজিকে অন্যায় অশ্লীল অপরাধ থেকে বাঁচিয়ে রাখে আমরা তো দেখি আমাদের সমাজের মধ্যে বান্দা নামাজ আদায় করে আবার সুদও খায় আছে না নাই নামাজ আদায় করে আবার ঘুষও খায় আছে না নামাজ আদায় করে আবার বাহিরে যাইয়া অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত হয় তাহলে এই নামাজ কি নামাজিকে অন্যায় অপরাধ থেকে বাঁচাতে পারলো না কোরআনের আয়াত কি মিথ্যা না না কোরআনের আয়াত মিথ্যা না তাহলে আমাদেরকে এই আয়াতের প্রেক্ষাপট জানতে হবে আয়াতের প্রেক্ষাপট কি পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন নতুন মুসলমান হয়েছেন মুসলমান হওয়ার পর বান্দা সর্বপ্রথম জানতে পারে তার ঈমান আনার পর সর্বপ্রথম কাজ হলো নামাজ বান্দা নামাজ আদায় করত কিন্তু বাইরে যেয়ে অপরাধের মধ্যে লিপ্ত হতো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ অমুক সাহাবী নামাজ আদায় করে আবার গুনাহের মধ্যে লিপ্ত হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবী অমুক নতুন মুসলমান হয়েছে নামাজের নিয়ম কানুন এখনো সঠিক মতো জানা হয় নাই নামাজের নিয়ম কানুন যখন বান্দা সঠিক মতো জানবে বান্দার অন্যান্য আমলও ঠিক হয়ে যাবে কেমন নামাজ পড়লে বান্দা তুমি গুনাহের থেকে বাঁচতে পারবা কেমনে তুমি নামাজ পড়লে অন্যায় অপরাধ থেকে বাঁচতে পারবা কোন নামাজ তোমাকে অন্যায় অপরাধ থেকে বাঁচাবে আরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন নামাজ কোন নিয়মে নামাজ পড়লে তুমি গুনাহ থেকে বাঁচতে পারবা পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাও হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা তুমি যখন নামাজে দাঁড়াইবা নামাজ দাঁড়ানোর পর তুমি এই খেয়াল করবা তা'বুদাল্লাহ আল্লাহকে তুমি যেন দেখতেছো কাল্লাম আনতা'বুদাল্লাহ ফাইলাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারা তুমি যখন নামাজে দাঁড়াইবা তখন তুমি খেয়াল করবে যেন আল্লাহকে তুমি দেখতেছো তোমার মনের মধ্যে যদি এই ধারণা তুমি না আনতে পারো তাহলে অন্ততপক্ষে এই ধারণা করবা তোমাকে যেন আল্লাহ পাক দেখতেছেন যখন তুমি নামাজের মধ্যে খেয়াল করবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছেন তখন তোমার নামাজের মধ্যে খেয়াল চলে আসবে এরকম ভাবে এই নামাজ আদায় করিয়া তুমি যখন বাইরে যাইবা যখন তুমি মদের বোতল হাতে নিবা তখন তোমার এই খেয়াল তোমার ধারণার মধ্যে চলে আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছেন এরকম ভাবে যদি তুমি নামাজ আদায় করো তাহলে তোমাকে অন্যায় অপরাধ থেকে বাঁচিয়ে রাখবে এই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন
ওই মুমিন সফল কাম যারা তাদের নামাজের মধ্যে খুশু খুজু আদায় করে। খুশু খুজু কাকে বলা হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খুশু খুশু হলো যে ব্যক্তি একনিষ্ঠভাবে এক ধ্যান খেয়াল নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বান্দা নামাজ আদায় করে, ওই নামাজকে খুশু খুশু নামাজ বলা হয়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো জান্নাতের চাবি। ওই দুনিয়ার তালা যেমন চাবি ছাড়া খোলা যায় না, জান্নাতের তালাও নামাজ নামক চাবি ছাড়া খোলা যাবে না, ঠিক কিনা? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসালাতু ইমাদুদ্দিন, এই নামাজ হলো দ্বীনের বুনিয়াদ। ফামান তারাকাহা ফাকাদ হাদামাদ-দ্বীন, যে ব্যক্তি নামাজকে তরক করলো সে যেন পুরা ইসলামকে বরবাদ করলো। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন ওরে বান্দার সর্বপ্রথম কিয়ামতের দিন নামাজের হিসাব নেবেন। ফাইন সালাহা সালাহা সাইরু আমালিহি, যদি বান্দার নামাজ ঠিক হয়ে যায় বান্দার নামাজও ঠিক হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি, আর যদি বান্দার নামাজ ঠিক না হয় বান্দার অন্যান্য আমলও কিন্তু ঠিক হবে না। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, ওয়া আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সবথেকে প্রিয় আমল কোনটি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের নিকট সবথেকে প্রিয় আমল হলো আসসালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ। ওরে সময় মতো নামাজ আদায় করা হলো আল্লাহ পাকের নিকট সবথেকে প্রিয় ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই মুমিনের জন্য নির্দিষ্ট সময় নামাজকে ফরজ করা হয়েছে। সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, সুম্মা আইয়ু, এরপর কোন আমল আল্লাহ পাকের নিকট সবথেকে প্রিয় ইবাদত? এরপর সবথেকে প্রিয় ইবাদত হলো, পয়গম্বর বলেন, সুম্মা বিরুল ওয়ালিদাইন, এরপর সবথেকে প্রিয় ইবাদত হলো মা বাবার সাথে ভালো ব্যবহার করা। মা বাবার খেদমত হে মুমিন, ওরে মা বাবার খেদমত বড় প্রয়োজন, বড় প্রয়োজন। ওরে যে মা বাবা ছাড়া তুমি দুনিয়ার আলো বাতাস দেখতে পারো নাই, যে মা বাবা ছাড়া আজকে তুমি ডাক্তার হতে পারো নাই, ওরে যে মা বাবার দোয়া ছাড়া আজকে তুমি এমপি মন্ত্রী মিনিস্টার হতে পারো নাই, যে মা বাবার দোয়া ছাড়া আজকে তুমি সম্মানের চেয়ারে বসতে পারো নাই, ওই মা বাবার সাথে তুমি কেমনে খারাপ ব্যবহার করো? মা বাবার সাথে যদি খারাপ ব্যবহার করিয়া থাকো, ওরে বাড়িতে যাইয়া মায়ের সাথে একটু গান দিও আর বলিও, আমার মাথায় হাত বুলিয়া তুমি একটু দোয়া করিয়া দাও। ও মা, তুমি যদি দোয়া করিয়া দাও দুনিয়ার আর কেউ আমাকে ঠেকাইতে পারবে না। মায়ে যখন দোয়া করে চলে যায় আরশ পরে, কবর হয়ে সাথে সাথে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে মুমিন, মায়ের দোয়া লও। আর যে তোমার মা বাবা দুনিয়াতে না থাকে
ওরে কবরের পাশে যাইয়া একটু দাঁড়াইও আর আল্লাহর কাছে বলি, আল্লাহ আমার মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ পাকের নিকট দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আপনাদের মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। অতএব মুমিন ভাই, আজকে থেকে তওবা করে নেন, আর নামাজ ছাড়বেন না, দাড়ি কাটবেন না, আর মা বাবারে কষ্ট দিবেন না। ওরে মুনাফিকি যদি না থাকে, খাঁটি অন্তরে তওবার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেই। আয় আল্লাহ, আমাদের সকলের হাত আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। আয় আল্লাহ, মা বোনদেরকে পর্দানিশে আবদা জাহেরা বানায় দেন। আয় আল্লাহ, আমাদের জীবনের সকল গুনাহ খাতা মাফ করিয়ে দেন। আয় আল্লাহ, এলাকার মধ্যে রহমত নাযিল করেন। আল্লাহ, আজকের মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায় দেন। আয় আল্লাহ, চাকরি যারা করে, ব্যবসা করে, হালাল রিজিকের মধ্যে বরকত বাড়ায় দেন। আয় আল্লাহ, আমাদেরকে আপনার খাঁটি গোলাম হিসেবে কবুল করিয়া নেন, আমিন। কেমন করে ঘুমাও তুমি অমানুষ, কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা, ঠিক না? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাৎ হয় সালাতের উপরে, মুমিন সালাতের উপরে। এ জীবনে সালাত যেন, এ জীবনে সালাত যেন হয় না কভু কাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। বেনামাজি লাশ কবরেতে রাখবে রে যখন, মাটির চাপে পাঁজরের হার ভাঙবে রে তখন, মুমিন ভাঙবে রে তখন। বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন, ওরে মাটির চাপে পাঁজরের হার ভাঙবে রে তখন, মুমিন ভাঙবে রে তখন। বিষাক্তই সাপের ছবল, বিষাক্তই সাপের ছবল, বেনামাজির সাজা, এমনও তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমনও তো হতে পারে জোহরে জানাজা। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক কথা বললাম আপনাদের সামনে, ভুল ত্রুটি হয়ে